নরওয়েতে এসেছি অসলো এই নোবেল ইনস্টিটিউশনের সামনে থেকে আজকে প্রতিবাদ জানাচ্ছি ইউনুস শাহির এই অসলোর থেকে যে পুরস্কারটি পেয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন, এই ইউনুসের নোবেল প্রাইজটি প্রত্যাহার করা হোক। আজকে ইউরোপ আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে এই ইউনুস শাহের বিরুদ্ধে, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত বিশ্ববাসীকে জানাতে হবে এই ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে প্রতিদিন খুন হচ্ছে মানুষ, হাজার হাজার মানুষ ইতিমধ্যেই খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আমাদের কথা বলার স্বাধীনতা নেই, আমাদের মুভমেন্ট করার স্বাধীনতা নেই, আমাদের রাজনীতি করার সকল অধিকার ইউনুস শাহী কেড়ে নিয়েছে। আজকে এই নোবেল ইনস্টিটিউটের সামনে থেকে বিশ্ববাসীকে জানাতে চাই এবং তাদের কাছে অনুরোধ থাকবে এই ইউনুস শাহীকে ক্ষমতা থেকে নামানো হোক। সে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছে। এই ইউনুস শাহের বিরুদ্ধে আমাদের আজকের সকল অভিযোগ। ইউনুস, তুমি স্বাধীনতার বিরোধীদের সাথে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছ, অশান্তির অগ্নিকুণ্ডে রূপান্তরিত করেছ। এই বাংলাদেশকে ইউনুসের বিরুদ্ধে আপনারা জেগে উঠুন, এই রাজাকার সর্দারের বিরুদ্ধে আপনারা জেগে উঠুন, এই আনকনস্টিটিউশনাল গভর্নমেন্টের বিরুদ্ধে আপনারা জেগে উঠুন। আমরা আজকে এই নোবেল প্রাইজ কমিটির কাছে আমাদের অনুরোধ থাকবে, ইউনুস অশান্তির অগ্রদূত হিসেবে তার নোবেল প্রাইজটি প্রত্যাহার করুন। আজকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিন, আজকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন। বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রহীন, বাংলাদেশের মানুষ আজ অনিরাপদ, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ফিরিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। এই ইউনুসের নোবেল প্রাইজ কেড়ে করার কোনো অধিকার নেই, সে নৈতিকভাবে সকল অধিকার হারিয়েছে। কেননা বাংলাদেশকে অশান্তির অগ্নিকুণ্ডে পরিণত করেছে। আজকে বাংলাদেশের ভূখণ্ড অন্য দেশের কাছে বিক্রি করে দিচ্ছে, বাংলাদেশের সম্পদ তুলে দিচ্ছে অন্য দেশের হাতে। আজকে বাংলাদেশের নির্বাচন নেই, বাংলাদেশের গণতন্ত্র নেই। বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে এবং তাদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ইউনুস সরকার যে অত্যাচার অবিচার করছে। আজকে জানেন যে হিন্দু চিন্ময় প্রভুকে দীর্ঘদিন যাও আটকে রেখেছে এবং অসংখ্য সংখ্যালঘুর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে। আজকে উই ডোন্ট হ্যাভ এনি ফ্রিডম অফ রাইট ইন বাংলাদেশ, উই ডোন্ট হ্যাভ এনি রাইটস ফর স্পিচ। সুতরাং ইউনুস শাহীর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করে তুলুন। ইউনুস শাহীর নোবেল পুরস্কার কোনো অবস্থাতেই সে তৈরি করতে পারে না, কারণ সে অশান্তির অগ্রদূত। এই অশান্তির অগ্রদূতের নোবেল প্রাইজটি প্রত্যাহার করে নেওয়ার জন্য নোবেল প্রাইজ কমিটির কাছে আমাদের অনুরোধ থাকবে। বাংলাদেশের আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাই, অথচ ইউনুসের জন্য আমরা সেটা পারছি না। আজকে আমাদের লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। কাজে আপনারা জেগে উঠুন, ইউনুস শাহীর বিরুদ্ধে প্রতিবাদে প্রতিরোধে এই রাজাকার নির্ভর সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। জয় বাংলা। সবাই একটু লাইনে দাঁড়িয়ে যাই। আমরা হচ্ছে না ভাই, শেখ হাসিনা জবাব বলো, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। আজকে বাংলাদেশে ইউনুস শাহীর গভর্নমেন্ট, ইউনুসের নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদেরকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। আমাদের কোনো মানবাধিকার নেই, আমাদেরকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে ইতিমধ্যে হত্যা করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে ইতিমধ্যে জেলে নেওয়া হয়েছে এই ইউনুসের নেতৃত্বে। সুতরাং ইউনুসের এই নোবেল প্রাইজ থাকার কোনো কারণ থাকতে পারে না। ইউনুসের নোবেল প্রাইজটি প্রত্যাহার করে নেওয়া হোক। আমরা এই নোবেল ইনস্টিটিউটের সামনে থেকে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। Ladies and gentlemen, I have come here today as a representative of the minority community in Bangladesh. Today I want to like to say with sadness that Bangladesh has coming Islamist military under the leadership of the so-called